রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। একেবারে সকালের চায়ের সাথেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আসলে ইদানিং একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি একটা বিশেষ কারণে। তো সেই জন্য তোমাদেরকে মানে একদিন বাদে একদিনও যে ভিডিও দেব সেটাও হয়ে উঠছে না মাঝে মাঝে। যদিও এখন বাচ্চাদের এক্সাম শেষ হয়ে গেছে, অবশ্যই সামনে ভালো ভালো ব্লগ আসবে। কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যেই কাটলো। তো যাই হোক, আজকে বার্থডের আগের দিন, মানে আমার ছেলের বার্থডে নেক্সট ডে, তার আগের দিন। তো আজকে একটুখানি বাড়িঘরগুলো একটু গুছিয়ে সাজিয়ে নেব, যেটুকুনি আর কি দরকার। ঘরের বেডশিট চেঞ্জ করা, একটু গুছিয়ে গাছিয়ে নেওয়া, সেগুলো আজকে করব। তারপরে তো আজকে বোন আসবে, মানে জন্মদিন উপলক্ষেও বলা যায়, আবার যেহেতু এক্সামটাও শেষ, তো বলেই ছিল যে ফাইনাল এক্সামটা শেষ হয়ে গেলে একদম সাথে সাথেই চলে আসবে, কদিন তাহলে বেড়াতে পারবে। তো যাই হোক, সব মিলিয়ে তোমাদের আজকে ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো সকালে চায়ের জন্য তো চাটা করলাম, আর এখানে বিস্কিট নিয়ে নিয়েছি। তো এবারে চা বিস্কিটটা খেয়ে নিই, তারপরে ঘরে কাজগুলো করব। আর এমনিতে আমার সব সময়ের জন্যই ঘর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঠিকঠাকভাবে অর্গানাইজ রাখা, তো এগুলো আমার ভালো লাগে। আর এই সমস্ত কাজের মধ্যে দিয়েই বলতে পারো যে আমি ভালো থাকি। কারণ আমরা যারা হোম মেকার, শুধুমাত্র ঘরের কাজকর্ম নিয়েই থাকি, ধরো বাইরে কোনো জব বা কোনো চাকরি করি না, তো তাদের লাইফটা কিন্তু বেশিরভাগ টাইমটা সংসারের কাজের মধ্যে দিয়েই কেটে যায়। তো তার মধ্যেই তাদেরকে ভালো লাগা, ভালোবাসার জায়গাটা করে নিতে হয়। আর সত্যি কথা বলতে এগুলো কিন্তু একটা অভ্যাসের মতো। একটা অভ্যাস, যেটা দেখবে তুমি যেভাবে কাজ করে অভ্যস্ত থাকবে, সেইভাবে কাজ না করে তুমি থাকতেও পারবে না। তোমার যদি পরিষ্কার পরিচ্ছন্ন একদম অর্গানাইজ থাকা একটা অভ্যেস হয়ে যায়, তারপরে কিন্তু তুমি কোনোভাবেই অগোছালো পরিবেশে থাকতেও পারবে না, বা নিজের ঘর বাড়িটাও ওরকম অগোছালো রাখতে পারবে না। তো এটাই হচ্ছে, সবটাই হচ্ছে হ্যাবিট, অবশ্যই গুড হ্যাবিট। তো বিছানাটা গুছিয়ে নিলাম, আজকে বেডশিটটা চেঞ্জ করেছি। আর এখানে ছোট্ট বালিশ বিছানা দিয়ে দিয়েছি, কারণ আজকে ছোট্ট অতিথি আসছে, বোন আসছে। বোনের ছোট ছেলে তো জানোই, এখন 1.5 বছরও হয়নি। তো সেই জন্য ওর জায়গাটাও অ্যারেঞ্জ করে নিলাম। বুকশেল্ফের ওপরে কাপড়টা ঝেড়ে আবার নতুন করে পাতিয়ে গুছিয়ে নিলাম। তো এই কাজগুলো টুকটাক করে তারপরে ঘর ঝাড় দেওয়া মোছা রয়েছে। তো সবটা আমি আর শেয়ার করব না, টুকটাক যতটা পারছি শেয়ার করছি। তো আমার কাছে দু একটা এরকমও কমেন্ট এসেছে যে আমাকে ওই ভিডিওগুলো বানানোর জন্য তোমরা বলছো, যেটা হচ্ছে মেকওভারের উপরে আর কি, রুম মেকওভার, ডাইনিং প্লেস মেকওভার ভিডিও, মানে যেগুলো আমার এই চ্যানেলে তোমরা দেখতে ভালোবাসো। অবশ্য করেই তোমাদের সাথে আমি এই ভিডিওগুলো এরপরের থেকে শেয়ার করব। তো এখন কটা দিন একটু ফ্রি আছি বলা যায়, মানে একটু ভিডিওর দিকে ফোকাস করতে পারবো। তো সেই জন্যই চেষ্টা করব তোমাদের সাথে কিছু ইউজফুল ভিডিও দেওয়ার, মানে শেয়ার করার আর কি। তো যাই হোক, তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেল। তো বিছানাটা গুছিয়ে নিলাম, এবারে বেডরুমের বাকি কাজ, যেগুলো একটু জিনিসপত্র মুছে নেওয়া একটু করে নিই। আর তার সাথে যেগুলো একটু টুকটাক অগোছালো থাকে সেগুলো আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে নেব। এইভাবেই আমি বেডরুমটাও রোজ অর্গানাইজ রাখি আর কি। সকালবেলায় তো এই কাজগুলো থাকেই। আর ঘরের বিছানাটা গুছিয়ে নেওয়া মানে তো মিনিমাম বেশিরভাগ গোছানোটা হয়েই গেল। কারণ বিছানা অগোছালো থাকলে সেই ঘরটা যতই গোছানো থাক আদার্স জিনিসপত্র, সেই ঘরটা দেখতে কিন্তু অগোছালোই লাগবে। কিছু ইউজফুল টিপস অবশ্যই শেয়ার করব। তার সাথে কিছু কেনাকাটাও আছে আমার, কিছু দরকারের, সেগুলো অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছি, আমার যাওয়াও হয়নি, কেনাও হয়নি। তো ভাবছি এর মধ্যে সেই জিনিসগুলো কিনবো। তো দেখা যাক, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই ব্লগে। এখন কিন্তু জলটা খাওয়া ভীষণ প্রয়োজন বেশি করে। আর গরমকালে আমার এমনিতেও জলটা প্রচুর খাওয়া হয়, আমার অভ্যেস আছে কাজের মাঝখানে মাঝখানেই একটু করে জল খেয়ে নেওয়া। আর আমার জল পিপাসাটাও বেশি পায় বলতে গেলে। কিন্তু শীতকালে অবশ্য করেই জল খাওয়াটা একদমই কমে যায়। তো সেটা সবারই হয়।
কিন্তু মানে এই সময় দরকার শরীরটাকে হাইড্রেট রাখা। তো চেষ্টা করবে যতই সংসারে কাজ করো না কেন জলটা একদম পর্যাপ্ত পরিমাণে খাওয়া। তো সেটা কিন্তু আমি সবসময় করে থাকি। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এখানে দেখো সকালের খাবারটা আজকে কিনে আনা হয়েছে। আজকে সকালে আর আমি খাবার বানাইনি, কারণ অনেক দিন হয়ে গেছে ওরা বাইরের কোনো খাবার খায় না। মানে ব্রেকফাস্টে আর কি আজকে আনা হয়েছে শিবু সেনের ঘিয়ের পরোটা। এটা এত টেস্টি না আর এত ফেমাস আমাদের এখানে, মনে হয় বছর হয়ে গেছে এই পরোটা খেয়েছি। প্রায় 1 বছরের কাছেই মনে হয়ে গেছে, মানে অনেক দিন পর, অনেক মানে মাস পর বলতে গেলে আনা হলো। তো এই পরোটাগুলোর এমনিতেও মানে 1 পিসের দাম হচ্ছে 20 টাকা, কিন্তু ওই 1 পিস খেলেই যথেষ্ট। তাও 1 পিস আনে না, বেশি করে একটু নিয়ে আসে যদি কেউ একটু বেশি খেতে ভালো লাগে, কিন্তু ওটা একটা খেলেই যথেষ্ট। পুরো একদম পিওর ঘিয়ে পরোটা, মানে ঘিয়ে যেরকম ভাজা, ঘি দিয়ে ময়ম দেওয়া, টোটাল ঘিয়ের ওপরে, অপূর্ব টেস্ট লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে, সকালে খাওয়া দাওয়া সেরে তারপরে এখন দুপুরে রান্নাটা করছি। দুপুরে আজকে অনেক দিন পরে বানাচ্ছি লাল শাক। তো লাল শাকের জন্য আমি এখানে বাদামটা ভেজে নিলাম, একটু লাল লাল করে বাদাম ভেজে তুলে রেখেছি। তারপরে এখন শুকনো লঙ্কা একটু 5 ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেবো। শাকটা ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে রেখেছি। আর লাল শাকটা দেখবে বাদাম দিয়ে বানালে দারুণ লাগে। তবে আজকে রান্নাবান্নায় শুধুমাত্র শাকটাই শেয়ার করা হয়েছে, বাকি রান্নাগুলো আর শেয়ার করা হয়নি, ভুলেই গেছিলাম। আসলে ওই ক্যামেরা সেট করে করে রান্না করার সময় অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়, তখন আর ওই হয়তো একটা জিনিস তুললাম, তারপরে হয়তো একটু তাড়াহুড়ো বা অন্য কাজে ব্যস্ত হলাম। পরের স্টেপে আমি যে আবার ক্যামেরাটা সেট করে আরও একটা রেসিপি তুলবো বা শেয়ার করব, সেক্ষেত্রে ওটা অনেক সময় হয় না। তো সেটাই আজকে হয়েছিল। রান্নার শেষে মনে পড়েছে বাকি আরও একটা দুটো জিনিস আমি তুলিনি, ইচ্ছা হলেই তোলা যেত, এরকমটাই হয়েছে, আজকে ভুলে গেছিলাম। যাদের আসলে ডেইলি ব্লগ শেয়ার করা অভ্যেস, মানে ধরো আজকের ভিডিও কালকে এরকম, মানে প্রতিদিনকার ব্লগ যারা দিয়ে থাকে, তাদের একরকম অভ্যেস হয়ে যায়, তাদের ভিডিও এডিটিং সব কিছু টাইম ম্যানেজমেন্ট একরকম, প্রচণ্ড চাপের অবশ্যই। আবার দেখবে যারা আমার মতো হয়তো 1-2 দিন গ্যাপ পড়ে যাচ্ছে, ভিডিও দেওয়া হচ্ছে ঠিকই, হয়তো 2 দিন আগের ভিডিও কি যাই হোক এইভাবে, হয়তো প্রতিদিন দেওয়ার চাপটা নিতে পারছি না, সেক্ষেত্রে তখন হয়তো এই ভুলগুলো বেশি হয়। তো যাই হোক, এখন দেখো শাকটা তো বসিয়ে দিলাম, আর এই শাক তাড়াতাড়ি নরম হয়ে যায়, একটু ঢাকা দিয়ে রাখতে হয় লবণ দিয়ে, সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। যখন এরকম একটুখানি শাকটা নরম হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, মাঝে মধ্যেই নাড়াচাড়া দিতে হয়। তারপরে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে দেখো নামিয়ে নিলাম। ঝুরঝুরে ভাতের সাথে এই শাকটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই যে আমাদের মাধব চলে এসেছে, এই যে মাধব হেলমেট পরে আছে, এই যে এই হেলমেটটা ওর মা বানিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করেই এসছে, প্রসাদ কোথায় নিমন্ত্রণ ছিল, প্রসাদ খেয়ে এসছে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়েছে, আমাদের একটু লেট হয়েছে খেতে, ওদের অনেক আগেই খাওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে। তারপরে এখন আসলো, এখন কটা বাজে, এখন কটা বাজে 4টের ওপরেই বেজে গেছে এখন। তো এই যে চলে এসেছে, আর ওই যে আর এই জানলাগুলো সব দিয়ে দিই, কেন মশা ঢুকবে তার জন্য জানলাগুলো এখন থেকেই দেওয়া থাকে। এই বিকেল হতে না হতেই জানলা দিয়ে দিই, তাহলে মশাগুলো আসে না, নাহলে ঘরে মশা হয়ে যায়। আর দেখি পচবে না লাগবে। এটা কে? ওরে বাবা, এটা কে? হ্যাঁ, मेरा नाम है डॉक्टर जी। হ্যাঁ, এখন ওকে নিয়েই ব্যস্ত, এক্সামও শেষ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। কালকে গোপালের বার্থডে, কালকে গোপালের জন্মদিন, সেই জন্যই আরও আজকেই তাড়াতাড়ি করে এসছে বোন। এখন থেকে ওরা কয়েকটা ব্লগে তোমরা দেখতে পাবে যে মাধবকে দেখতে পাবে, ঠিক আছে? তো আমি ভাবতেই পারছি না, আমার কিছুদিন ধরেই ইচ্ছে করছিল একটু কুলের আচার বা চাটনি টাইপের কিছু খেতে, কারণ কুল দেখলেই আমার ইচ্ছে হয় যে এইরকম একটু আচার বা চাটনি। কিন্তু নিজে চেষ্টা করেছিলাম যে হয়তো বানাবো, কিন্তু টার্গেট নিতে পারলাম না, কারণ আমি জানি কুল শুকাতে শুকাতে অর্ধেক হনুমানই খেয়ে নেবে, তা নাহলে পাখিতে খেয়ে নেবে, বা হয়তো আমিই খেয়ে নেব। তো সেই জন্য আর আমার আচার বানানো হয়নি। তো ওর যা বানিয়েছিল তো সেটাই ও নিয়ে এসছে, আমি তো খেলাম, এত ভালো লাগলো খেতে, ঝাল ঝাল টক টক আর মিষ্টি মিষ্টি ভাব, মানে খুব ভালো হয়েছে। ও নিজেও নাকি খায়নি, তো আমি বললাম ঠিক আছে তুই এখানেই খাস। ওকে দিয়েছে, জাস্ট একটু টেস্ট করে রেখে দিয়েছিল, আসবে করে, তো কৌটোর মধ্যে করে নিয়ে চলে এসছে।
তো যাই হোক, এখন বোনকে নিয়ে বেরিয়েছিলাম যে ও আইব্রো করবে তার জন্য। গেলাম, সেখানে মেকআপ নিয়ে উনি ব্যস্ত আছেন। তো সেটা দেখলাম যে না, অনেক লেট হয়ে যাবে। উনি বলেছেন যে অনেকটাই দেরি হবে, একটু ঘুরে আসো, কাছাকাছি যেহেতু আমাদের বাড়ির কাছে। তো আমি দেখলাম ঠিক আছে, তাহলে পরে আসবো। তো বোন বললো আজকে আর যাবো না, তাহলে নেক্সট ডে সকালবেলায় আমি গিয়ে করে আসবো। চলে আসলাম মিষ্টির দোকানে, যেহেতু পরের দিনই গোপালের বার্থডে, তার জন্য কিছু রকমের মিষ্টি আমি নিয়ে যাব, জাস্ট একটু ভোগের মতো। আর বাকি যারা বাড়িতে সবাই রয়েছে মানে সেই রকমভাবে অল্প করেই নেব, কারণ ও সকালে মিষ্টি নিয়ে আসবে জানি। তো সেই জন্য আমি আর সেরকম পরিমাণে নিইনি। তো নিয়েছি। ও আবার বোন বললো সিঙ্গারা নেবে, তো সিঙ্গারা নিল। ও সিঙ্গারাটা কিনেছে। আমি বললাম আমি কিনছি, বলে না, সিঙ্গারাটা আমি কিনবো। তো ওই জন্য সিঙ্গারাটা ও কিনেছে। তো গেছিলাম, একটুখানি বেরিয়েছিলাম। আর ওদিকে বোন একটু আইব্রো করতো, কিন্তু ওখানে যেখানে আমি যাই তো সেখান থেকেই তো ও আইব্রোটা করে ও আসলে। তো ওখানে উনি মেকআপ করাচ্ছেন আর কি, তো মানে পার্টি মেকআপ মানে নিয়ে ব্যস্ত। তো বললো যে একটু ঘুরে আসতে একটু দেরি হবে। তো ও বলছে থাক, এখন আর তাহলে যাবো না, কালকে সকালবেলায় যাব। তো সেই জন্য চলে গেছিলাম ওদিকে মিষ্টি আনতে। আর ও বলছে সিঙ্গারা খাবে, তো সিঙ্গারা আনতে। তো আনা হয়ে গেছে, এই যে সিঙ্গারা, এর মধ্যে আছে সিঙ্গারা, এই যে রামকৃষ্ণ থেকে আনা হয়েছে। আর এই যে কালকের জন্য অল্প কিছু মিষ্টি নিয়ে এসেছি, কারণ ও মিষ্টি আনবে, কারণ ওর যদি ঢুকতে দেরি হয়, সেজন্য আমি কিছু মিষ্টি নিয়ে এসেছি। এখানে সব রকমের মোটামুটি নিয়ে এসেছি, এর মধ্যে সব আছে। তো এটা কালকের জন্য। তো এই যে রামকৃষ্ণ মিষ্টান্ন ভবন, আমাদের এখানে খুব নাম করা। তো এখন এটা ফ্রিজে রেখে দিই। এটা হচ্ছে কালকের জন্য মিষ্টিটা। আর এই যে রামকৃষ্ণ সিঙ্গারা। বাড়িতে সবাই এক জায়গায়, বাচ্চারা সব রয়েছে একসাথে, তো একটু হই হুল্লোড় চেঁচামেচি তো হবেই। তো সিঙ্গারাগুলো খুব টেস্টি ছিল। অনেক দিন পর রামকৃষ্ণ সিঙ্গারা খেলাম। এমনিতে রামকৃষ্ণ থেকে সিঙ্গারা সাধারণত আনা হয় না আমাদের, তো বেশ ভালো লাগলো। বিমলা থেকেই সিঙ্গারাটা বেশিরভাগ আনা হয়। আর এই যে নো গার্লিক নো অনিয়ন সস দিয়েছি। তো আমি বললাম কটা মুড়ি দিয়ে খা, বলছে না মুড়ি খাবো না, ওরা শুধু মানে প্লেন সিঙ্গারা খাবে সস দিয়ে। তো যাই হোক, এখন দেখো আমি আর বোন খাচ্ছি, ওদিকে মাও বসে খাচ্ছে। আমরা আবার দুধ চা করে নিয়েছি, মানে বলা যায় একে তো সিঙ্গারা মুড়ি, তার উপরে আবার দুধ চা, কত শখ, মানে কোনো পরোয়াই নেই নিজেদের শরীরের।